আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহি ওয়াবারাকাতু। সম্মানিত দর্শক শ্রোতা সকলকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও মুবারকবাদ। আমাদেরকে প্রকৃত মানুষ হতে হবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রকৃত মানুষ ছিলেন। আমাদেরকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করতে হবে। আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যে বিবেক দিয়েছেন, মগজ দিয়েছেন, এটা সঠিক ব্যবহার করা লাগবে। মানুষের সার্বিক কল্যাণে ভাবতে হবে এবং কাজ করতে হবে। আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দুইটা চক্ষু দিয়েছেন। অশ্লীল বিষয়ের প্রতি দৃষ্টি নিক্ষেপ করা যাবে না। আমাদেরকে ভালো বিষয়গুলো দেখতে হবে এবং ভালো জিনিসের প্রতি দর্শন করতে হবে। চক্ষু দুইটার সঠিক ব্যবহার করা লাগবে, কুদৃষ্টি নিক্ষেপ করা যাবে না এবং পবিত্র কালামে হাকিম কোরআনুল কারিমের তেলাওয়াত করতে হবে, সেদিকে নজর দিতে হবে এবং আমাদের জবানকে হেফাজত করতে হবে। কখনোই যেন অন্যায় অশ্লীল গালিগালাজ আমাদের জবানে না আসে এবং আমাদের জবানকে যেন আমরা পাক সাফ রাখতে পারি। এবং আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যে অন্তর দিয়েছেন, সে অন্তর দ্বারা আমরা যেন আল্লাহ রাব্বুল আলামিনের গুণকীর্তন করতে পারি এবং মানুষের কল্যাণে কাজ করতে পারি। এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে হস্তদ্বয় দান করেছেন, সেই হাত দ্বারা আমরা যেন মানুষের সার্বিক কল্যাণে কাজ করতে পারি এবং আমাদের পা যেন কখনই আল্লাহ রাব্বুল আলামিনের নাফরমানিতে পদাচারণ না করে। আমাদের সকলকে দ্বীনের প্রতি অটল থেকে আমাদের মগজ, আমাদের চক্ষু, আমাদের জবান, আমাদের অন্তর, আমাদের হাত, আমাদের পা, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমেই মানুষের কল্যাণ এবং আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি কামনায় কাজ করতে হবে। তাহলেই আমরা প্রকৃত মানুষ হতে পারবো। এই পৃথিবী থেকে প্রকৃত মানুষ হিসেবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফিরে যেতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করেন। আমিন।